আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো বাংলা ভাষা নিয়ে। আমাদের মাদারল্যান্ড যেহেতু এই দেশে, আর রাষ্ট্রভাষা যেহেতু বাংলা, আমরা স্বভাবতই বাংলা বলি, কিন্তু আদৌ আমরা কি জানি বাংলা সহজ না কঠিন? আজকে সে বিষয়ে আলোচনা করব। ছোট্ট একটা গল্প দিয়ে বুঝিয়ে দিব বাংলা ভাষা গভীর, আর এই বাংলা ভাষা সাহিত্যের গভীরতা, আর হচ্ছে যে বাংলা ভাষা সহজ কিনা না কঠিন, এগুলা। আমি মাদ্রাসায় যাওয়ার পর হচ্ছে যে আমার পিছন থেকে একটা জুনিয়র ভাই আসে। জুনিয়র ভাই আমাকে পিছন থেকে বলল, ভাই আপনি তো জিনিয়াস। আমি সেদিকে তাকিয়ে দেখলাম জুনিয়র। সে জিনিয়াস বলতে আমার একটু ভালো লাগলো, এমনি স্বাভাবিক স্বাভাবিক হচ্ছে অন্যের মুখে ভালো একটা গুণ শুনতে সবারই তো ভালো লাগে। এরপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। সে বলল, আপনার মুহতারাম, আপনার প্রত্যুত পুণ্যমতিথ্যের প্রশংসায় পঞ্চমুখ। আমি বললাম, কি বললেন? সে বলল, আপনার প্রত্যুত পুণ্যমতিথ্যের প্রশংসায় পঞ্চমুখ। তখন আমি একটু অর্বাচীনের নিয়ে হয়ে গেলাম। বলল কি? তখন আমি বললাম, ভাইয়া আমি তো এত কঠিন ভাষা কেন ইউজ করতেছি, আমি তো বুঝতেছি না। সে বলল, আসলে জ্ঞানীরা সবসময় নিজেকে ছোট মনে করে, সেটা আমি আজকেই প্রমাণ পেলাম। আমি বললাম, কিরে ভাই, আবুল তাবুল কি বলতেছেন? তখন সে আমাকে বলল, ভাই আমি কিং কর্তব্য বিমূঢ় সেটা জানি, কিন্তু আপনি প্রত্যুত পুণ্যমতিত্বের অধিকারী, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন বাসায় যাই। বাসায় গেলাম। বাসায় এসে গোসল টোসল সেরে খেতে বসবো। খেতে বসার আগে দেখতেছি আমার দুই একজন বন্ধু, যেমন তানবীর, সে মোবাইল টিপতেছে আর খাচ্ছে। হুট করে হু হু করে হেসে উঠলো। তখন আমি বললাম, কিরে আগে খেয়ে নে। তখন বলল, মানুষ এত রোমান্টিকভাবে লিখতে পারে? আমি বললাম, কি লিখলো? সে আমাকে মোবাইলটা আমার দিকে আগিয়ে দিয়ে বলল, দেখ। সেখানে লেখা ছিল, প্রণয়িনী আপনাকে আকিফাত করিবার তরে আমি সপ্ত অর্ণব জয় করিব দ্বিধাহীন চিত্তে। আমি চিন্তা করলাম, কি রে ভাই, আমাকে এত টর্চার করার মানেটা কি? সবে মাত্র মাদ্রাসা থেকে বাসার একটা টর্চার সহ্য করে আসলাম, এখন বাসায় এসে আবার এই অবস্থা। আমি চিন্তা করলাম, আমাকে সাহিত্য পড়তে হবে, আমি সাহিত্যে দুর্বল। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি সাহিত্যে চর্চা করব, আমাকে একটা সুন্দর বই সাজেস্ট কর। সে বললো, একটা উপন্যাস আছে, উপন্যাসটা পড়। তখন আমাকে একটা উপন্যাস ধরে দিল হাতে, কপাল কুণ্ডুলা। এটা আমি খুললাম। হচ্ছে যে বই খোলার পরে আমি প্রথম পৃষ্ঠাটা খুলি নাই, একেবারে খুলতে গিয়ে তৃতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদে খুলে ফেলছি। সেখানে হচ্ছে এমনটা লেখা ছিল, জ্যোতির্ময় চক্ষু রবিকর মুখরিত সমুদ্র বারিবত জ্বলছিতে লাগিল, নাসারন্ধ্র কাঁপিতে লাগিল, শ্রুত বিহারিণী রাজহংসী যেমন গতি বিরোধীর প্রতি দৃঢ়ভঙ্গি করিয়া দাঁড়ায়, গলিত ফনা ফণিনী যেমন ফনা তুলিয়া দাঁড়ায়, তেমনি উন্মাদিনী যবনী মস্তক তুলিয়া দাঁড়াইলেন, কহিলেন, এ জন্মে না, তুমি আমারই হইবে। ভাই এটা বিশ্বাস করেন, এটা পড়ার পর আমি বিদ্যা যেহেতু ছুঁড়ে মারি নাই তার দিকে, কিন্তু খাবার আর হল না। খাওয়া শেষ না করেই উঠে গেলাম। আর চিন্তা করলাম, আমার দ্বারা সাহিত্য হবে না, আমার দ্বারা বাংলা ভাষার জ্ঞান অর্জন করা হবে না। শুধু এমনি এই যেভাবে ভিডিও মেক করতেছি এইভাবে আমি কথা বলতে পারবো, এর চেয়ে বেশি কঠিন শব্দ কেউ ইউজ করলে আমি বুঝতে পারবো না, আমি নিজেও ইউজ করতে পারবো না। আমার কাছে সত্যি বাংলা ভাষা অনেক একটা কঠিন ভাষা মনে হয়। হ্যাঁ, আপনিও কিন্তু আমার মতো পারেন, তাই আপনারও সহজ মনে হবে, কিন্তু আপনি যখন গভীরতা চিন্তা করবেন তখন আপনারও কঠিন মনে হবে। তো আপনার কাছে কেমন লাগে ইনশাল্লাহ জানাবেন। আজকে এটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।